নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে 9 নম্বর মডেল সেটটির প্রশ্নগুলির উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একের 1 বলেছে 1-2 ও 1-3 মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা লেখো। তাহলে দেখো, আমরা 1-1টা 1-2 আর 1-3 এই দুটো সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা করতে বলেছে। তাহলে এদেরকে আমি সমহরে পরিণত করব। সমহরে পরিণত করতে গেলে কি করতে হবে? দেখো, আমরা 1-2কে তলায় যদি আমি 18 করতে চাই, তাহলে একেও 9 দিয়ে একেও 9 দিয়ে, তাহলে 9-2 18 আর উপরে হলো 9, আর একে আমি 6/18 করলাম। তাহলে দেখো, এই 6 আর 9-এর মাঝে আমি দুটো মূলদ সংখ্যা পাচ্ছি। সেগুলো হচ্ছে, অতএব 1-2 ও 1-3 মধ্যে দুটি মূলদ সংখ্যা হলো যথাক্রমে 7-18 আর 8-18। তবে দেখো, আমরা কেন 18ই করলাম? এর থেকে কম বা বেশিও তো নিতে পারতাম, এর থেকে বেশি নিতে পারতাম, কিন্তু এর থেকে কম নিচেটা নিতে পারতাম না। তাহলে কিন্তু আমি দুটো পেতাম না। যদি আমি দেখো, এদের লসাগু দেখো 18 আছে, তো এরপর এদের 3 আর 2 এর লসাগু হয় 12। 12 যদি করতাম, তাহলে এর উপরে হতো, ধরে নাও উপরে হতো 6-12, আর এটা হতো কিন্তু 4-12। তাহলে 4 আর 6-এর মাঝে কিন্তু দুটো মূলদ সংখ্যা নেই। আবার 3 আর 2 এর লসাগু হচ্ছে, সাধারণ লসাগু হচ্ছে 6 হতে পারে, 12 হতে পারে, 18 হতে পারে। যেহেতু 6 আর 12-এর মাঝে আমি দুটো মূলদ সংখ্যা পাবো না, নিচেরটা যদি 6 আর 12 করি, তাহলে কিন্তু আমি দুটো মূলদ সংখ্যা পাবো না। তাই জন্য আমাকে 18 করতে হলো তলায়। এরপর আমি 24 করতে পারতাম। এরপর দেখো, 1-2 কি বলেছে? 1-2 এবং 1-5 মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা লেখো। তাহলে একই আমার প্রক্রিয়া, সেটা হচ্ছে 2 আর 5-এর লসাগু যদি আমি করি, তাহলে দেখো 2 আর 5-এর মৌলিক সংখ্যা বলে আমি 10 পাবো। এবার যদি দুজনাকেই নিচে 10 করি, তাহলে উপরে পাচ্ছি প্রথমটা হচ্ছে 5-এর 10, আর তারপরটা হচ্ছে 2-এর 10। তাহলে এদের মধ্যে আমি পাবো। তাহলে আমি কি করব? দেখো, 1-2 অঙ্কটা, এই যেটা দিয়েছে 1-2, আর একটা দিয়েছে আমার 1-5। তাহলে এই প্রথমটাকে আমি উপরটাকেও 5 আর নিচেটা কত, লবকেও 5 হরকেও 5 করলে আমি হবে 5-এর 10। আর এরপর এটাকে, এই ভগ্নাংশটাকে উপরটাকেও 2 দিয়ে নিচেরটাকেও 2, তাহলে হবে 2-এর 10। এবার দেখো, 2 আর 5-এর মধ্যে আমি তিনটে মূলদ সংখ্যা পাবো। দেখো, তাহলে আমি কি করতে পারবো? 1-2 ও 1-5-এর মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা হলো 3-এর 10, 4-এর 10। এরপর দেখো, 1-3টা বলেছে শূন্যস্থান পূরণ করো। 1729 সংখ্যাটিকে ড্যাশ সংখ্যা বলা হয়। এটাকে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়। হার্ডি রামানুজন। হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়। এরপর দেখো, 1-4টা বলেছে x = -3/8 হলে 2x + 5 এর মান কত? তাহলে দেখো, বলেছে 2x + 5 সমান কত? তাহলে এখানে দেখো, x এর মান দিয়েছে -3/8। তাহলে আমি 2 এর সাথে -3/8টা গুণ করলাম। এবার দেখো, গুণ হলে কি হয়? 2 এর সাথে 3-এর গুণ হয়, মাইনাস সাইন আছে, তাই মাইনাস সাইনটা আমি প্রথমে বাঁদিকে বসালাম। 2, 3, বা এটা কাটাকাটি করি, 2 4 8,
তাহলে এখান থেকে পেলাম 3/4, কারণ উপরে 90 আছে আর নিচে হরে 8 আছে, সেই জন্য কাটাকাটি গেল। এখানে +5। এবার দেখো 4 লসাগু হবে, কারণ 5-এর নিচে 1 আছে, কিছু নাই মানে। এবার 4 একে 4, এটা হবে -3 হলো, এটা হবে 5-4-এ 20। তাহলে আমার এখান থেকে বেরোলো কত, 17/4। এটাকে যদি আমি, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে আমি 4-4-16 এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারবো। 4×1=4। এই অঙ্কটার উত্তর হবে 4×1=4। এরপর দেখো তোমাকে বলেছে 5-এরটা 37° কোণের পূরক কোণের মান কত। তাহলে দেখো আমরা অঙ্কটা করছি যে 37° এর পূরক কোণ, তাহলে পূরক কোণ মানে দুটো কোণের সমষ্টি আমার 90°। তাহলে পূরক কোণ করবো আমি 90 থেকে 37 বাদ দিয়ে দেবো, তাহলে কত উত্তর হবে, 7 আর 3 10, 4 আর 5 9, তাহলে হলো 53°। এরপর দেখো তোমাকে 6-একটা কি বলেছে, বলেছে পাশের জ্যামিতিক চিত্র থেকে x এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেখো যে চিত্রটা দিয়েছে, সেখানে দেখো 3টে সন্নিহিত কোণের সমষ্টি মানে একটা সরল কোণ, অর্থাৎ 180°। একটা রেখায় পরিণত হয়েছে 3টে কোণের সমষ্টি। তাহলে আমি কি করব দেখো, শর্তানুসারে 4x ডিগ্রি প্লাস 80° প্লাস x ডিগ্রি, এর 3টে কোণের সমষ্টি হচ্ছে আমার 180°। এবার 4x আর x মিলিয়ে হচ্ছে 5x, আর এইদিকে হচ্ছে 180, আর এইদিকে হচ্ছে সমানের ডান পক্ষে +80টা -80 হয়ে যাবে। এখান থেকে পেলাম আমি 100, আর এটা গুণ আকারে ছিল, এদিকে ভাগ হয়ে গেল। তাহলে 100কে 5 দিয়ে ভাগ করলে তুমি পাবে 20°। অর্থাৎ আমাকে জানতে চেয়েছে x এর মান কত, অতএব x এর মান হবে 20°। এরপর দেখো তোমাকে বলেছে 7-এরটা কোণ A আর কোণ B দুটি পরস্পর সম্পূরক কোণ। কোণ A 100° হলে কোণ B এর মান কত। তাহলে এখানে দেখো পরস্পর কোণ A আর কোণ B পরস্পর সম্পূরক কোণ, মানে দুটো কোণের সমষ্টি হচ্ছে 180°। তার মধ্যে এই কোণটা বলে দিয়েছে কত, 100°। তাহলে এর জায়গায় আমি লিখবো 100°। তাহলে বি কোণটার মান কত হবে, বি কোণটার মান হবে 180° মাইনাস 100° সমান হবে 80°। এরপর দেখো তোমাকে 8-এরটা দিয়েছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 14 সেমি এবং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 4 সেমি হলে প্রস্থ কত। তাহলে আমরা কি জানি, আয়তক্ষেত্রের পরিসীমাটাকে যদি আমি অর্ধ পরিসীমা করি, তাহলে লিখবো এখানে, এটা হচ্ছে 8-এর অঙ্কটা, আয়তক্ষেত্রটির অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা মানে হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমার পরিসীমাটাকে 2 দিয়ে ভাগ করব, এখানে পরিসীমা দেওয়া আছে 14, 14কে 2 দিয়ে ভাগ করলে আমি পাবো 7 সেমি। এবার আমাকে দেখো অর্ধ পরিসীমা মানে হচ্ছে দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, এখানে দৈর্ঘ্য বলে দিয়েছে 4, তাহলে প্রস্থ কত হবে, অতএব আয়তক্ষেত্রটির প্রস্থ, তাহলে দেখো 7 থেকে 4 বাদ দিয়ে দেবো, তাহলে হবে আমার 3 সেমি। এটা হবে উত্তর। এরপর দেখো 2-এর দাগের বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2-এর 1-এরটা বলেছে একটি হাউজিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই অঙ্কটা আগের মডেল সেটেই ছিল, পুনরায় দিয়েছে হুবহু অঙ্ক। তাহলে এখানে দেখো এটা একটা বর্গাকার পার্ক, তার চারদিকে এরকম একটা রাস্তা আছে 3 মিটার চওড়া। এবার এই রাস্তাটার ক্ষেত্রফল বের করতে দিয়েছে। তাহলে দেখো রাস্তা সমেত
পার্কটির পরিসীমা বলেছে 484 মিটার। অতএব লিখব রাস্তা সমেত পার্কটির প্রতিটি ধারের দৈর্ঘ্য কি করব, এই 484টা হচ্ছে 4টে ধারের দৈর্ঘ্যের সমষ্টি, তাহলে 4 দিয়ে ভাগ করে দেবো। 484/4, তাহলে কত হবে? এটা ভাগ করলে হবে 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4, 121 মিটার। তাহলে 121 মিটার হচ্ছে এই বাইরের যে বড় বর্গাকার অংশটি আছে তার প্রতিটি ধারের দৈর্ঘ্য। এবার ভিতরের এই রাস্তা বাদ দিয়ে ভেতরের যে বর্গক্ষেত্র তার বাহুর দৈর্ঘ্য কি করব, তাহলে এখানে লিখবো রাস্তা বাদে বর্গাকার পার্কটির প্রতি ধারের দৈর্ঘ্য সমান, দেখো কি করবো, দেখো 121 মিটারের রাস্তা আছে, দুদিক থেকে 3 মিটার 3 মিটার করে আমি বাদ দেবো, কারণ এদিকেও 3 মিটার রাস্তা ছিল, এদিকেও 3 মিটার, তাহলে ভেতরের দৈর্ঘ্যটা পেতে গেলে এখান থেকে এইদিকে 3 এদিকে 3 বাদ দিলে তবে আমি এই ভেতরের দৈর্ঘ্যটা পাবো। তাহলে এখানে কত হবে, 121 - 6 সমান হবে আমার 115 মিটার। তাহলে এই ভিতরের দৈর্ঘ্যটা হবে 115 মিটার। অতএব রাস্তাটির দৈর্ঘ্য, অতএব রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তাটির ক্ষেত্রফল কিভাবে পাবো, ওই বড় বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল বিযুক্ত ভেতরের ছোট বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল, এত বর্গমিটার। তাহলে এটা করলে কি হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে 5 আর 1 6, 234 ইন্টু 6, 6 6 36, 6 হাত থাকে 3, 6 3 18, 3 1416 বর্গমিটার। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল হবে 1416 বর্গমিটার। এরপর দেখো তোমাকে 2-এর বলেছে, প্রিয়মবাবু তার আয়তক্ষেত্রাকার জমির ভিতরের চারদিকে 4 মিটার জায়গা ছেড়ে বাড়ি তৈরি করেছেন। যদি তার জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 22 মিটার হয় তবে তিনি কত বর্গমিটার জায়গার উপর বাড়ি তৈরি করেছেন। তাহলে এখানে দেখো 2-এর অঙ্কটা, এই একটা আয়তক্ষেত্রাকার জমি, এই আয়তক্ষেত্রাকার জমির বলেছে 40 মিটার দৈর্ঘ্য, এটা হচ্ছে 40 মিটার, আর প্রস্থটা তোমাকে বলেছে 22 মিটার। এবার এই জমিটির প্রতিদিকে চারদিকে 4 মিটার করে রাস্তা ছেড়ে দিয়েছেন, এইদিকে 4 মিটার ছেড়েছেন, এইদিকে ছেড়েছেন, এইদিকে ছেড়েছেন, তাহলে এই যে ছেড়ে নেওয়ার পর এই ভেতরের যে অংশটা পাওয়া গেছে এখানে তিনি বাড়ি তৈরি করেছেন। তাহলে এরপর লিখতে হবে, এই ক্ষেত্রফলটা বের করতে দিয়েছে, অতএব লিখতে হবে যে যে তিনি যে জমির উপর বাড়ি করেছেন উপর বাড়ি বানিয়েছেন তার দৈর্ঘ্য কিভাবে পাবো, দেখো 40 মিটার হচ্ছে জমিটার দৈর্ঘ্য, এইদিকে 2 এইদিকে 2, তাহলে 2 গুণিতক 4, উভয় দিকে 8 মিটার, দুদিকে মিলিয়ে 8 মিটার ছেড়েছেন, তাহলে হবে আমার 40 - 8 সমান হচ্ছে
32 মিটার। তাহলে দেখো এই দৈর্ঘ্যটা হচ্ছে 32 মিটার, আর প্রস্থটা হবে, প্রস্থ সমান দেখো 22 মিটার ছিল প্রস্থটা, দুই পক্ষই দুদিকেই এদিকে এদিকে 4 মিটার করে ছেড়েছেন। তাহলে হচ্ছে 22 বিয়োগ 8, তাহলে 14 আর 8 22, 14 মিটার হচ্ছে জমিটির প্রস্থ। তাহলে এইটা হচ্ছে 14 মিটার। অতএব যে জমির উপর বাড়ি করেছেন তার ক্ষেত্রফল, যে জমির উপর বাড়ি তৈরি করেছেন তার ক্ষেত্রফল। কি করব, গুণ করে দেবো, 32-এর সাথে 14 গুণ করে দেবো। 32 গুণ 14 বর্গ মিটার। তাহলে 14 দুগুণে 28, থাকলো 2, 14 3 42 আর 2 44। তাহলে 448 মিটার হবে উত্তর। এরপর দেখো তোমাকে তিনেরটা বলেছে এক্স এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান পি হলে প্রমাণ করো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3p ইকুয়ালস টু পি কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব। দেখো এই অঙ্কটা কিভাবে করব। তিনের দাগের তিনের অঙ্ক, এখানে দেখো আমাকে বাম পক্ষে যেটা বলেছে, যে বাম পক্ষে বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3p। তাহলে এখান থেকে দেখো আমি কি লিখবো, এক্স কিউবটা এক্স কিউব লিখছি, ওয়াই কিউবটা ওয়াই কিউবই লিখছি, আর পি এর মানটা এইদিকে বলে দিয়েছে দেখো এক্স ওয়াই আর এক্স প্লাস ওয়াই, কিন্তু পি এর সামনে 3p আছে তাই 3p দিয়ে এটা গুণ করবো, 3 ইন্টু এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই। এবার দেখো এখানে এক্স কিউব ওয়াই কিউব লিখলাম, 3xy এর সাথে এই এক্সটা গুণ করলে হচ্ছে 3x স্কোয়ার ওয়াই, আর প্লাস 3xy এর সাথে এই ওয়াইটা গুণ করলে হচ্ছে 3xy স্কোয়ার। এটা দেখো একটা সূত্র পাচ্ছি, এই সূত্র এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস ওয়াই কিউব, এটা সমান কিসের সূত্র হবে, এক্স প্লাস ওয়াই এর হোল কিউব। এটা একটা সূত্র পেলাম। এবার দেখো তোমাকে ডান পক্ষে কি বলেছে, ডান পক্ষে বলেছে দেখো পি কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব। তাহলে আমাকে পি এর জায়গায় কি মান বসাতে হবে, না বলে দিয়েছে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার এই গোটাটার পি এর কিউব ছিল বলে গোটাটারই কিউব হবে, হোল কিউব হবে, বাই দেখো এক্স এর কিউব আর ওয়াই কিউব আছে। এটা যদি হোল কিউব করি তাহলে কি হবে, এটা এক্স কিউব ওয়াই কিউব হবে, এর উপরে যদি হোল কিউব করা হয়, আর এটা হবে এক্স প্লাস ওয়াই এর হোল কিউব। এবার দেখো নিচে এক্স কিউব ওয়াই কিউব আছে, এটা নষ্ট হলো, তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল কিউব। দেখো আমার বাম পক্ষেও এক্স প্লাস ওয়াই এর হোল কিউব, ডান পক্ষেও এক্স প্লাস ওয়াই এর হোল কিউব। তাহলে আমি অতএব বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। এটা আমি প্রমাণ করলাম, প্রমাণিত। এবার দেখো 2-4 বলেছে যে 63x স্কোয়ার মাইনাস 19x মাইনাস 20 কে 9x স্কোয়ার প্লাস 5 দিয়ে ভাগ করে ভাগফল ও ভাগশেষ লেখো। তাহলে এখানে আমাকে একটা ভাগ করতে দিয়েছে, সেই ভাগটা দেখো 3/4 বলেছে 9x স্কোয়ার প্লাস 5 দিয়ে
ভাগ করতে বলেছে 63x² মাইনাস 19x মাইনাস 20 কে। তাহলে দেখো এই সামনের পদটিকে মেলাতে গেলে আমাকে কি করতে হবে, শুধু একটা 7 দিয়ে গুণ করতে হবে, কারণ x² তো আছেই। 7 দিয়ে যদি গুণ করি 9 7 63 হবে, আর x² আবার এখানে দেখো 5 আছে, 5 7 35। ওর বিয়োগ হলে, এই ভাগ হলে বিয়োগ হয়, অর্থাৎ সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে। এটা নষ্ট হলো, আর এখান থেকে বেরোলো -90x, আর এখানে দেখো এই 35টা মাইনাস হয়ে গেছে, এটা হবে 3 আর 3 5। এইটা বেরোচ্ছে আমার ভাগশেষ, আর এটা বেরোলো আমার ভাগফল। অতএব আমাকে ভাগফল আর ভাগশেষ বের করতে দিয়েছে। ভাগফল সমান হচ্ছে আমার 7, আর ভাগশেষ সমান হচ্ছে আমার -19x মাইনাস 55। এরপর দেখো তোমাকে 5এরটা বলেছে যে ঘনমূল নির্ণয় করো 1728 কে। তাহলে দেখো এই অঙ্কটা কিভাবে করবো। 3-এর 5, সরি এটা 2-এর 5, 1728-এর ঘনমূল বের করতে দিয়েছে। তো এটাকে আমি মৌলিক উৎপাদকে ভাঙছি। 2 8 16, 2 6 12, 2 4 8, 2 4 8, 2 3 6, 2 2 4, 2 2 4, 2 16 32, 2 1 2, 108, 2 5 10, 2 4 8, 2 27, 3 9, 3 3 9। তাহলে এটা গেল। তাহলে দেখো আমি যদি এটার ঘনমূল করতে দিয়েছে, এটাকে দেখো আমি কি পেলাম ঘনমূল করতে গিয়ে 1700। তাহলে 3 দেখো এখানে 3টে 2 পেয়েছি, এখানে 1 2 3টে, তাহলে আমার একটা সেট হলো। আবার দেখো 1 2 3, আবার একটা সেট হলো। আর দেখো 3টে 3-এর একটা সেট হলো। তাহলে এটা দেখো কি হয়েছে, এখানে আছে 2-এর পাওয়ার কিউব, আর এখানে আছে √কিউব। তাহলে এই কিউবগুলো ক্যান্সেল আউট হয়, মানে এরকম এগুলো লিখতে হয়। 1-এর 3 ইন্টু 1-এর 3 ইন্টু 1-এর 3 না করলে হয়। দেখো এই 3 ক্যান্সেল আউট হবে, তাহলে এখান থেকে কি পাবো, 2 2 আর 3, তাহলে 2 2 4, 4 4 3 12। তাহলে এর 1728 ঘনমূল বেরোবে 12। এরপর দেখো তোমাকে 3-এর দাগের গুলো বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। 1-এর বলেছে x² মাইনাস 2x মাইনাস y² প্লাস 2y। 3-এর দাগের 1-এর বলেছে যে x² মাইনাস 2x মাইনাস y² প্লাস 2y। এবার দেখো আমি x² আর y² কে পাশাপাশি আনলাম, মাইনাস y² কে, আর মাইনাস 2x প্লাস 2y কে এক পাশে নিয়ে এলাম। এবার দেখো এখান থেকে আমি একটা সূত্র পাচ্ছি, a² মাইনাস b²। তাহলে এটা থেকে আমি লিখতেই পারি a প্লাস বি আর a মাইনাস বি। আর এখান থেকে যদি -2টা কমন নিই, তাহলে এখানে পাচ্ছি -xy। এবার দেখো উভয় পক্ষে xy আর xy আছে, x মাইনাস y আছে, x মাইনাস y কমন নিলাম, তাহলে এখান থেকে পড়ে থাকবে x প্লাস y, আর এখান থেকে পড়ে থাকবে -2। এবার পরের লাইনে আমি লিখে দেবো x মাইনাস y, আর এটা থাকবে x প্লাস y মাইনাস 2। এটা হবে এই উৎপাদকে বিশ্লেষণের উত্তর। এরপর দেখো 3-এর 2টা কি বলেছে, 1 প্লাস 9x প্লাস 27x² প্লাস 28x³ এর উৎপাদকে বিশ্লেষণ করতে দিয়েছে। তাহলে দেখো 3-এর 2, 1 প্লাস 9x প্লাস 27x² প্লাস 28x³। এটা দেখো প্রথমে আমি
এই পোর্শনটা লিখলাম, আর এখানে দেখো 27x³ লিখলাম, আর তার সঙ্গে আরেকটা x³ যোগ করলাম, তাহলে আমার 28 হবে। এবার দেখো এটা একটা সূত্র হবে, 1² প্লাস 3 ইন্টু 1² প্লাস ইন্টু 3x, এটা একটা ইন্টু আছে, প্লাস 3 ইন্টু 1 ইন্টু 3x² প্লাস 3x এর হোল কিউব প্লাস x³। তাহলে এই গোটাটা দেখো একটা সূত্র হচ্ছে, এটা কিউব হবে। এটা সূত্রটা কি, একের কিউব প্লাস 3, মানে এটা হচ্ছে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এটা করলে দেখো এখানে কি আসছে, একের কিউব মানে 1, 3 3 9x, এটা আসছে 1 মানে তো একই, আর এটা আসছে দেখো 3, আর এখানে এর ভেতর থেকে পাবো তুমি 9x², 3 9 27x² আসছে, আর এটা তো 3x এর কিউব মানেই তো 27x³। তাহলে এটার পরিবর্তে আমি এটাকে লিখলাম, এটা তাহলে কিসের সূত্র হলো, 1 প্লাস 3x এর হোল কিউব এর সূত্র হলো, আর এখান থেকে তো আমি পাচ্ছি x এর হোল কিউব। তাহলে এরপর উৎপাদকের বিশ্লেষণের সূত্র দেবো, a³ প্লাস b³ সমান হচ্ছে কি a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b²। এবার এখান থেকে যদি ব্র্যাকেটটা উন্মোচিত করি 3x, আর এখান থেকে পাবো আমি x, আর এখান থেকে দেখো a প্লাস b হোল স্কোয়ার সূত্র ধরে হচ্ছে a² মানে 1² মানে 1, 3 2 6x, আর 3 মানে হচ্ছে 3x এর হোল স্কোয়ার মানে হচ্ছে 9x², আর এখান থেকে মাইনাস x এর সাথে 1 এর গুণ করলে হচ্ছে x, আর এখানে একটা মাইনাস হয়ে যাবে, 3x এর সাথে x এর গুণ করলে হচ্ছে মাইনাস 3x², আর এখান থেকে একটা x² আসছে। এবার দেখো এখান থেকে পাবো 1, আর এটা 3x প্লাস x মিলে হচ্ছে 4x, আর এখান থেকে কি কি পাচ্ছি দেখো, 9x² থেকে মাইনাস 3x², আর এখানে একটা x² আছে, তার মানে 9x² প্লাস x² মানে 10x², তার থেকে মাইনাস 3x² বাদ দিলে হচ্ছে 7x² পাচ্ছি, আর 6x থেকে একটা x বাদ দিলে হচ্ছে প্লাস 5x প্লাস 1, বা এটাকে যদি আমি ঘুরিয়েও লিখি 4x প্লাস 1, আর এটা হবে 7x² প্লাস 5x প্লাস 1। তাহলে এই অঙ্কটার উত্তর হচ্ছে এটা। এরপর দেখো 3 বলেছে যে উৎপাদক বিশ্লেষণে দিয়েছে, এখানে বলেছে যে a³ বাই 27 মাইনাস 27 বাই a³ এদের উৎপাদক বিশ্লেষণ করতে দিয়েছে। তাহলে এটাকে আমি লিখতে পারি a বাই 3 হোল কিউব, আর এটাকে লিখতে পারি 3 বাই a এর হোল কিউব, কারণ 27 হচ্ছে 3 এর কিউব, সেই জন্য এটা আমি লিখতে পারলাম। তো এটা হচ্ছে a³ মাইনাস b³ এর সূত্র, আমি লিখতে পারি a মাইনাস b ইন্টু স্কোয়ার ইন্টু দেখো স্কোয়ার প্লাস ab প্লাস b²। তাহলে এখান থেকে যেটা আছে সেটাই থাকলো, আর এখান থেকে দেখো এটা আমি কি পাচ্ছি, স্কোয়ার আর 3 3 9, আর এখানে দেখো উপরে a নিচে a কেটে গেল, এটা 3 আর 3 কেটে গেল, এখান থেকে পাচ্ছি 1, আর 3 3 9 আর স্কোয়ার। এই অঙ্কটা দেখো উত্তরটা যদি সাজিয়ে লিখে দিই, আমার কি দাঁড়াচ্ছে a বাই 3 মাইনাস 3 বাই a, আর এখানে সাজিয়ে লিখলে কি হবে স্কোয়ার বাই 9 প্লাস 9 বাই স্কোয়ার প্লাস 1, এটা হবে এই অঙ্কটার উত্তর। এরপর দেখো 3 4 আরো একটা উৎপাদকের বিশ্লেষণ দিয়েছে, সেখানে বলেছে যে x এর কিউব প্লাস 3x² y প্লাস 3xy² প্লাস 9y³ দেখো কিভাবে করবো, x এর কিউব লিখে দেবো যেমন আছে 3x² y প্লাস 3xy², আর এটা আমি লিখবো কি y³
প্লাস 8y কিউব, তাহলে মিলিয়ে হচ্ছে 9y কিউব। এবার এটা দেখো একটা সূত্র আসছে, কিসের সূত্র? x প্লাস ওয়াই এর হোল কিউব, আর এখান থেকে আসছে 2y এর হোল কিউব। তাহলে এটা আমি আবার উৎপাদকে বিশ্লেষণের সূত্র দেবো, a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি ব্র্যাকেটটা তুললে পাবো x প্লাস ওয়াই প্লাস 2y, ব্র্যাকেট বন্ধ। আর এখান থেকে পাবো দেখো a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখান থেকে 2y মাইনাস দিতে হবে 2xy, আর এটা হবে মাইনাস 2y স্কোয়ার, এটা হবে 2 দুগুণে 4y স্কোয়ার। এখান থেকে আমি কি পাবো দেখো, x আর এই y আর 3y, এই 2y মিলিয়ে হচ্ছে 3y। আর এখান থেকে দেখো x এর স্কোয়ার আছে, শুধু x এর স্কোয়ার লিখলাম, প্লাস 2xy মাইনাস 2xy কেটে গেল। আর এখান থেকে আসছে দেখো 5, আর তার থেকে 2 বাদ দিলে হচ্ছে প্লাস 3y স্কোয়ার। এই অঙ্কটার উত্তর হচ্ছে এটা। এরপর দেখো 4 দাগের তোমাকে পাইচিত্র আঁকতে দিয়েছে, সেগুলো আমরা এঁকে দেখিয়েছি আগে, তাই আঁকা হলো না। আর 5 দাগেরও একটা করে দেখিয়েছি বর্গাকার চিত্র কিভাবে আঁকতে হয়। তোমরা অষ্টম শ্রেণীর প্লেলিস্টে যাবে, সেখানে দেখবে স্কুলগুলো পরপর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। তাহলে এই ভিডিওটা দেখে উপকৃত হলে তোমরা অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমরা সকলের আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।